শালগাছ কেটে পাচারের চেষ্টা রুখল পানাগড় বনাঞ্চল, বাজেয়াপ্ত বহু শাল গাছ। সূত্রের খবর, পানাগড় বনাঞ্চলের অধীনে আদুরিয়া বিট এলাকায় জহিরুদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি বিনা অনুমতিতে তার নিজের জমি থেকে প্রায় 130টি শাল গাছ কেটেছে। তারপর সেই শাল গাছ পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বন দপ্তর আধিকারিকেরা হানা দেয়, বাজেয়াপ্ত করা হয় গাছগুলি। বিনা অনুমতিতে কেন কাটা হচ্ছিল গাছগুলি সেই নিয়েও নোটিশ ধরানো হয়। ঘটনা ঘিরে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। পানাগড় বনাঞ্চলের রেঞ্জার প্রণব কুমার দাস ফোনে জানান, বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 130টি গাছ। বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছগুলো কাটা হয়েছে। কার অনুমতিতে গাছ কেটেছেন সেই জন্য ধরানো হয়েছে নোটিশ। ওকে নোটিশ করেছি, আর লিগ্যাল যে অ্যাকশন হবে সেটা আমরা পরবর্তীতে করব। নোটিশ দেওয়া হয়েছে। কতগুলো শাল গাছ আছে? আমরা তো তুলে নিয়ে এসেছি মোটামুটি নিয়ার অ্যাবাউট 100 পিসের মতো। 130, 120-30টা কাউন্টিং চলছে, মানে চলছে এখনো। শাল গাছ কাটার কি কোনো অনুমতি হয় নাকি? শাল গাছ কাটা যায়? পারমিশন তো নেই, ওই জন্য গাছ আপনার, কিন্তু ফেলিং পারমিশন তো গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না, তো সেই জন্যই ওর এগেনস্টে আমরা ব্যবস্থা নিই। এমনি বন দপ্তরে কোনো গাছ ছিল নাকি ফরেস্ট ল্যান্ডে? ফরেস্ট ডিপার্টমেন্টের ল্যান্ডে না, ওটা ওর ল্যান্ডের। ওর ল্যান্ডে বিনা অনুমতিতে গাছগুলো সব কেটেছে? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। ওটাই আমরা এখন এনকোয়ারি করছি। তবে এতগুলো গাছ কেটে ফেলার আগে প্রশাসন কেন সজাগ হলো না সেই নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি আগাম কোনো খবর ছিল না প্রশাসনের কাছে, নাকি কোনো প্রভাবশালীর মদতেই কাটা হয়েছিল এই গাছগুলি? পানাগড় থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।